আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার প্রিয় দিনী ভাইদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে পবিত্র কোরআন থেকে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আস-সাফের মধ্যে আমাদেরকে একটি ব্যবসার সন্ধান দিয়েছেন, আর ওই ব্যবসাটি করতে পারলে মুমিন সফল হতে পারবে। ওই ব্যবসাটা প্রত্যেকটা মানুষের জন্যই করতে হবে। এই ব্যবসা করলে অতীব সহজে জান্নাত পাওয়ার সহজ উপায় আর নাই মনে হয়। এই ব্যবসা কিভাবে করতে হবে, এই ব্যবসা করার নিয়ম পদ্ধতি সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আস-সাফের যে ব্যবসার সন্ধান দিয়েছেন, এই ব্যবসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিবেন, কি দিয়ে এই ব্যবসা করতে হবে, কিভাবে করতে হবে, এই নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফের 9 নম্বর আয়াতে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব নাকি যা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি ব্যবসার সন্ধান দিয়েছেন। আর ব্যবসাটা কি, তারপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সে ব্যবসাটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, তারপরেই আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। জিহাদ যারা করবে এটাই তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাই তাদের জন্য কল্যাণকর। যদি তোমরা বুঝে থাকো এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর, তাহলে ব্যবসাটা হচ্ছে কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে প্রথমে ঈমান আনতে হবে তাদের উপর, তারপরে আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। জিহাদ করলে যদি আল্লাহর সাথে এই ব্যবসা যদি করা হয়, তাহলে আল্লাহ কি দিবে। একটা ব্যবসা করলে তো একটা কিছু পাওয়া যাবে, একটা কিছু কেউ যদি একটা ব্যবসায়ী পণ্য বিক্রি করে তাহলে বিনিময়ে সে টাকা পায়, তাকে টাকা দেওয়া হয়। কিন্তু আমরা যে আল্লাহর সাথে ব্যবসা করবো, আল্লাহ আমাদেরকে কি দিবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই ব্যবসা যদি আল্লাহর সাথে করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন। তারপরে সুসংবাদ আরো আছে, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। তারপরে সুসংবাদ হচ্ছে এই ব্যবসা যদি আল্লাহর সাথে করা হয়, ওয়ায়ুদখিলকুম, তোমাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি জান্নাতের মধ্যে যার তলদেশের নহর সমূহ প্রবাহিত। তারপর আল্লাহ সুবহানাহু বলতেছেন, ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদিন, এবং সেখানে তোমাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর আবাসস্থল, সুন্দর সুন্দর বিল্ডিং, সুন্দর সুন্দর মাসাকিন ও তাইয়্যিবাতান, সুন্দর থাকার জায়গা, এবং তোমরা সেখানে চিরস্থায়ী থাকবে। তাহলে ব্যবসাটা কি, প্রথমে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনার পরই আল্লাহ রাস্তা আল্লাহ দ্বীন কায়েমের জন্য জিহাদ করা, নিজের মাল এবং জান দিয়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যবসার কথা যে বলছেন, এখানে তো বলতে পারতেন যে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর তোমরা তাসবিহ করিও, তোমরা নামাজ পড়ো, তোমরা হজ করো, তোমরা যাকাত দাও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ রাসূলের পরে সরাসরি এখানে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা আমলের থেকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে ব্যক্তিগত আমল, নিজের ঈমান, নিজের আমলকে বৃদ্ধি করার জন্য করা হয়। কিন্তু আল্লাহর একটি কাজ রয়েছে, সেই কাজটি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ ঈমুদ্দিন। একমাত্র এই কাজটি আল্লাহর জন্য, আর বাকিগুলো হচ্ছে নিজের জন্য, নিজেকে বাঁচানোর জন্য, নিজের আমল বৃদ্ধি করার জন্য। কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যবসা আল্লাহ এখানে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন, এই ব্যবসাটা আমরা সকলেই করতে হবে। এই ব্যবসা করতে হলে কি লাগবে? মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, আন্দোলন করার জন্য নিজেকে তৈরি করা। তাহলে তৈরি করলে কি দিবেন আল্লাহ? এই ব্যবসা আল্লাহর সাথে করলে আল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমাদেরকে এমন একটি জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশে রয়েছে নহর সমূহ। শুধু এটাতেই সমাপ্ত নয়, ওয়া মাসাকিন তাইয়্যিবাতান জান্নাতে আদিন, এমন একটি জান্নাতের ভিতরে প্রবেশ করাবে যেখানে থাকবে সুন্দর সুন্দর বাসস্থান এবং সেখানে চিরকাল থাকবে সেখানে। যালিকাল ফাওজুল আযীম, এটাই হচ্ছে সফলতা, এটাই হচ্ছে সর্বোচ্চ সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটাই হচ্ছে মহান সফলতা, মহা সফলতা, যে আল্লাহর সাথে ব্যবসা করে জান্নাত হাসিল করবে, সেই সফল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, যারা জিহাদ করবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জান এবং মাল দিয়ে, তাদের জন্য বলা হয়েছে আরো একটি সুসংবাদ। তারপর আয়াতে ওয়া উখরা তুহিব্বুনাহা, এবং অন্যটি হচ্ছে অন্যটি যেটা তোমরা ভালোবাসো, অর্থাৎ তোমরা যেটা ভালোবাসো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য সকলে আমরা চাই যে সকলে ভালোবাসে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। এটাই করবেন, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করবে তাদেরকে আল্লাহ সাহায্য করবেন। ওয়া ফাতহুন কারীম, এবং আল্লাহর সাহায্য অতীব নিকটে। ওয়া বাশশিরিল মুমিনিন, আর মুমিনদেরকে এই সুসংবাদগুলো হে রাসূল আপনি দিয়ে দেন। এই যে ব্যবসার কথা বলেছি, এই ব্যবসাটা সংবাদ আপনি মুমিনদেরকে পৌঁছায় দেন, এটা রাসূলকে নির্দেশন করা হয়েছে। আল্লাহ সুবহানাহু মুমিনদের থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমাদের ক্রেতা, আর আমরা হচ্ছে বিক্রেতা। আর আমাদের মূলধন হচ্ছে আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমাদের জান এবং মাল আল্লাহ কিনে দিবেন, আর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এই ব্যবসা আল্লাহর সাথে কারা কারা করতে চায়? এই ব্যবসা আমরা সবাই আল্লাহর সাথে করার জন্য চেষ্টা করতে হবে। ভাইরা, আসুন আমরা আল্লাহর সাথে ব্যবসা করে আল্লাহ জান্নাত হাসিল করি। কিন্তু আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা করবেন, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে নিজেকে দূরে রাখবেন। ও আল্লাহর কসম, আপনি হাসরের ময়দানে ধরা খাইতে হবে, আল্লাহর প্রশ্নের সম্মুখীন হতে হবে। কেননা আল্লাহর আদেশ, এটা ফরজ একটা বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, অথচ এই সেম কথাটা কুতিবা আলাইকুমুস সিয়ামের কথা বলা হয়েছে, রোজার কথা বলেছে। সে রোজাটা কিন্তু আমরা মানি, সে রোজা আমরা যথার্থভাবে আমরা করে থাকি, কিন্তু সেম একই কথাটা বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তাকরাহু আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া, তোমাদেরকে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করাকে ফরজ করে দেওয়া হয়েছে। অথচ তোমরা সেটাকে ঘৃণা করো। তোমরা কি জানো, তোমরা যেটাকে ঘৃণা করো সেটা তোমাদের জন্য কল্যাণকর, আর যেটা তোমরা ভালোবাসো সেটা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে এই কথাটি বলেছে, এই আয়াতটি। আবার সূরা বাকারার 103 নম্বর আয়াতেও বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করো, কিতাল ফি সাবিলিল্লাহর রাস্তায় তোমরা থাকো, টিকে থাকো, যতক্ষণ পর্যন্ত জমিন থেকে সকল প্রকার ফিতনা মূলোৎপাটন না হয়, ধ্বংস না হয়, এবং সমূলে ধ্বংস করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়, তোমরা ততক্ষণ পর্যন্ত ওয়াকাতিলুহুম, এখানে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলা হচ্ছে, অর্থাৎ যুদ্ধ করতে হবে প্রয়োজনে।
তাগুতের সাথে, জালিমদের সাথে যেভাবে যুগে যুগে নবীরা মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যুদ্ধ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে যুদ্ধ করেছে, তারপর আমাদের নবী আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবাত, মুগীরা তাদের সাথে জিহাদ করেছে, যুদ্ধ করেছে। নবীরা শুধু মসজিদে যায় যে সিল্লা দেয় নাই, নবীরা শুধু তাসবিহ জপে নাই, নবীরা শুধু মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নাই, তারা জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর যে হুকুম তা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে। প্রত্যেকটা নবীর কাজই ছিল কি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা নবী তার কাজ ছিল মানুষদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া এবং তাগুতকে প্রতিহত করা। আর তাগুত হচ্ছে যারা আল্লাহর দ্বৈতা করে, যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেরা আইন বানায়, তাদের বিরুদ্ধে নবীরা কিন্তু জিহাদ করেছে। আর আমরা আখিরি পয়গম্বরের উম্মত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি করা হয়েছে, কারণ তোমাদেরকে নবীরা যে কাজগুলো করেছে ঠিক সেই কাজগুলো তোমরা জমিনে করতে হবে। তো সম্মানিত আমাদের প্রিয় দ্বীনী ভাইয়েরা, আসলে আমরা শুধু তাসবিহ জপার মাধ্যমে জান্নাত খুঁজি, সেজন্য আল্লাহ বলতেছেন সূরা ইমরানের 142 নম্বর আয়াতে যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনিতেই জান্নাত দিয়ে দেব? আমি দেখব কারা আমার দ্বীনের জন্য জিহাদ করেছে, আমার দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছে জমিনে, আমার হুকুমকে বাস্তবায়ন করার জন্য, আমার হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য কারা জিহাদ করেছে, তাদেরকে বেছে বেছে আমি জান্নাত দেব। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলতেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো আমি কি তোমাদেরকে এমনি ঈমান এনেছি, আমরা ঈমানদার, আমরা তাসবিহ পড়ি, আমরা নামাজ পড়ি, এতেই যথেষ্ট জান্নাতের জন্য? তোমরা কি এটা ভেবে বসে আছো? না না না, এমনটা হবে না। এত সহজে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। আমি পরীক্ষা করব কারা আমার জমিনে কারা টিকে ছিল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কারা জমিনে আল্লাহকে আল্লাহ হিসেবে, রব হিসেবে, আল্লাহ যে সমস্ত আইনদাতা, বিধানদাতা, আল্লাহ হচ্ছে একমাত্র রিজিক দাতা, আল্লাহ হচ্ছে একমাত্র জমিনের মালিক, ওই জমিন যার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ওই জমিনের মালিক যিনি, তার কথা চলবে, এটার উপর প্রতিষ্ঠিত ছিল। আল্লাহকে আল্লাহ হিসাবে, রব হিসাবে মেনে নিয়েছে সর্বক্ষেত্রে, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, রাষ্ট্রীয় মূল একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে। সকল ক্ষমতার উৎস জনগণ একথা মেনে নেয় নাই, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একথা মেনে নিয়ে যারা জীবন পরিচালিত করেছে তাদের কোনো ভয় নাই, তাদের জন্য জান্নাতের ফেরেশতা রয়েছে। সম্মানিত প্রিয় দ্বীনী ভাইয়েরা, আসুন আমরা যে আলোচনা হয়েছে সেটার উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই কথাগুলো আমল করার তৌফিক দান। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।